হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। পার্সোনাল কিছু কারণবশত আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল বাটনটিতে ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো দেরি না করে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। আজকে আমি বানাবো ক্রিসপি চিকেন লেগ পিস। এটা প্রচণ্ড ক্রাঞ্চি হয়, খেতেও সেরকম খুব সুন্দর হয়, আর ঠিক মতন ভাজতে হবে। ঠিক মতন না ভাজলে উপরটা পুড়ে গেলে একদম ভালো লাগবে না খেতে, আর চিকেনটাও সেদ্ধ হবে না। তো দেখো আমি এখানে বড় বড় টাইপের মানে বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি উইং। সাইজটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। আর এভাবে চাকুর সাহায্যে আমি এটাকে পোঁচ দিয়ে নিয়েছি যাতে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢোকে। আর এই যে দেখো উইংসগুলো যথেষ্ট বড় বড়। পরিমাণ মতো নুনটাকে একটু বুঝে দিতে হবে যাতে মশলার মধ্যে মানে চিকেনের মধ্যে নুনটা খুব ভালো করে মিশে যায়। আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চির মতন আদার টুকরো, আর দিয়ে দিয়েছি 8 থেকে 9 কোয়া মতন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যত বেশিক্ষণ করা হবে তত ভালো। তো যদি চটজলদি করতে চান সেক্ষেত্রে 5-10 মিনিট 15 মিনিট যতক্ষণ আপনাদের সুবিধা সেভাবে করে নেবেন। এরপর আমি আজকে ইউজ করে নিয়েছি ময়দা। সেই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনগুলোকে এরমভাবে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে এক্সেস যে ময়দাটা আছে সেটা যাতে পড়ে যায় ওর জন্য এভাবে ঝেড়ে নিলাম। এভাবে একটা একটা করে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। রেডি তো করছি, ততক্ষণ আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটাকে বসিয়ে আমি ভালো করে হিট করে নেব, মানে খুব বেশি গরম করে আমি আঁচটাকে একদম কমিয়ে দেব, তাতে খুব সুন্দর করে ভাজা হবে। ওপর থেকে আমি একটু একটু করে তেল দিয়ে নিচ্ছি যাতে দুপাশটা সমানভাবে হয় আর ভেঙেও না যায়। এক পাশ তো ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশকেও ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য উল্টে ভালো করে সাবধানে দেখে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, একদম কমিয়ে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, লাস্টে আঁচটাকে একদম কমিয়ে ভাজাটা করতে হবে। তো দেখো ফ্রাই আমাদের রেডি। এবার টমেটো কেচাপ, মেয়োনিজ, কাশ্মীরি তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে গরমা গরম সার্ভ করো। আর উপর থেকে একটু চাট মশলা ছড়াতে কিন্তু ভুলো না, খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
আসবো আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো থেকো।